আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান আবারও আসলাম আপনাদের মাঝে। আমি যেহেতু বরাবরই গার্মেন্টস বিষয়ে কথা বলি, আজকে গার্মেন্টস বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, আমরা যারা গার্মেন্টসে চাকরি করি বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা যারা চাকরি করেন, আপনারা আসলে গার্মেন্টসে চাকরি কইরা জীবনটারে শেষ করে ফেলাই দিতেছেন, জীবনে কিছু করতে পারতেছেন না। এর কারণ হইলো আপনারা নিজেরাই। কারণ কি, আপনারা যখন আপনাদেরকে বলা হয় অন্য অফিস থেকে, যখন কাজের প্রচণ্ড চাপ পড়ে, তখন যাদের অফারটা না থাকে তারা আপনাদেরকে অফার করে। আপনার এখানে ধরেন স্যালারি 15,000, আপনি কিন্তু ওখানে 15,500 টাকা বা 15,300 টাকা অফার করে। তখন আপনারা কি করেন, এইখানে যে 1 বছর প্লাস ডিউটি করছেন, আপনাদের এই দিক কোনো সেন্স থাকে না। আপনারা চিন্তা করেন আমরা ওইখানে যা চাকরি নিব, আমার 500 টাকা স্যালারি বেশি পাবো মাসে। এই হিসাবটা কইরা আপনারা কি করেন, চাকরিটা চেঞ্জ করেন। এই জায়গায় আপনারা বড় একটা ভুল করেন। সেটা হচ্ছে কি জানেন, আপনার এইখানে 1 বছর প্লাস হয়ে গেছে, তার মানে কি, আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের একটা পার্মানেন্ট সদস্য হয়ে গেছেন আপনি। আর আপনি যখন নতুন একটা অফিসে গেলেন, কেবলমাত্র নবীন হিসাবে জয়েন করলেন বা একদম কেবল ঢুকলেন, আপনি সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত। আর আপনি পুরান যে অফিসে ছিলেন, স্যালারি হয়তো বা আপনার 500 টাকা কম ছিল, কিন্তু আপনার সামনে এগ্রিমেন্টেই তো আপনার স্যালারিটা 500 টাকা বেড়ে যেত। তাইলে আপনি সাধারণ 6 মাস ওয়েট করতে পারলেন না, আপনি ওইখানে গেলেন। তাহলে তো আপনার এইখানে স্যালারি যখন বেড়ে যাবে, ঈদ বোনাস পাবেন, ছুটির টাকা পাবেন, আপনি সমস্ত সুযোগ সুবিধা পাইবেন। আপনার বছরের বেসিক যেটা, ওই হিসেবে টাকা পাবেন। 5 বছর হলে একটা বেসিক সেটা পাইবেন। সব কিছু থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আর আপনি এই 500-300 টাকা যে দৌড়াদৌড়ি করেন, এই স্বভাবটা আপনি চেঞ্জ করেন, জীবনে কিছু করতে পারবেন।